হ্যালো স্টুডেন্টস, দেখতে পাচ্ছ যে এখানে বোর্ডে আমি কিছু সম্মিলিতভাবে সমস্ত অ্যাসিডগুলো যে অম্লগুলো আছে অম্লগুলোর পরিমাণ আমি অম্লগুলো যে কত শক্তি তার উপর ডিপেন্ড করে আমরা আসে কোয়েশ্চেন যে আম্লিক ধর্ম আছে এবং আম্লিক ধর্ম অনুযায়ী আম্লিক শক্তি অনুযায়ী অম্লগুলোর শক্তি অনুযায়ী অম্লগুলোকে সাজাও, এরকম একটা কোয়েশ্চেন থাকে সবসময়। তো অম্ল বা ক্ষার দুটো ক্ষেত্রে কিন্তু এটা হবে। আমি অমিত মজুমদার, মেম্বার রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি। কালকে আমি একটা তোমাদেরকে লেকচার ভিডিও পাঠিয়েছিলাম, আজকে আবার একটা পাঠাচ্ছি এবং আমি রেডি করেছি এবং দুটো পার্টে যাবে। তবে হ্যাঁ, আমরা এখনো রেজোন্যান্স বা হাইপার কনজুগেশন যদি যারা পড়ে থেকেছো তারা বুঝতে পারবে, মানে অতি মানে তোমার রেজোন্যান্সকে আমরা তো বাংলা করতে পারি না, অনুরণন বলি বেসিক্যালি। আর হাইপার কনজুগেশন মানে অতি আহ, আহ, তোমরা বলতে পারো অতি রেজোন্যান্স, বেসিক্যালি মানে অতি কনজুগেশন আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করে আমরা কিন্তু অ্যাসিডিক স্ট্রেংথ, বেসিক স্ট্রেংথ মানে আম্লিক ক্ষমতা এবং ক্ষারীয় ক্ষমতাটা আমরা বিচার করতে পারি। তবে আজকে আমরা প্রথমে আম্লিক ক্ষমতাটা নিচ্ছি। এবার দেখো এখানে অনেকগুলো আমি ডেটা দিয়েছি, সেই ডেটাগুলো কিন্তু খুব খুব এবং সেন্সিটিভ ডেটা এবং খুব সাংঘাতিক, খুব খুব উন্নত, যে সব থেকে ভালো বই আমার পক্ষে, আমার মতে সেই বই থেকেই আমি কিছু ডেটা কালেক্ট করেছি এবং তোমাদের সামনে রাখছি। তোমরা দেখলে বুঝতে পারবে যে যে কিরকম ভাবে অ্যাসিডিক স্ট্রেংথ মানে অম্লের ক্ষমতা কমে যায় বেড়ে যায়, কি কি কারণে কমে যায় বেড়ে যায় সেগুলো। কিন্তু তোমরা তোমাদেরকে আমার রিকোয়েস্ট এটা, এবং রেজোন্যান্স হাইপারকনজুগেশন যেটা পড়ে নেবে আমার লেকচার থেকে, এটাও আসছে একদিনের মধ্যে এসে যাবে। ঠিক আছে, তা শুরু করি এভাবে। দেখো CH5+ যেটা আছে, CH5+ তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ কার্বনে 5টা হাইড্রোজেন। CH+ হচ্ছে সব থেকে স্ট্রং অ্যাসিড, মানে সব থেকে বেশি শক্তিশালী অ্যাসিড। কেন? সবাইকেই প্রোটনেট করতে পারে, সবাইকেই হাইড্রোজেন প্লাস সাপ্লাই করতে পারে CH5+। ঠিক আছে, তারপর হচ্ছে ধরো NH2CH2CO2 অ্যামিনো অ্যাসিড। ফর এক্সাম্পল গ্লাইসিন আমরা যদি বলি NH2CH2CO2, যেটা আমরা বায়োমলিকুলস মানে বায়োমলিকুলস চ্যাপ্টার যেখানে আমরা কার্বোহাইড্রেট পড়ি, অ্যামিনো অ্যাসিড পড়ি, সেই চ্যাপ্টারটাতে আমরা এটা পড়বো। তো অ্যামিনো অ্যাসিড বেসিক্যালি এক্সিস্ট করে জুইটার আয়ন, মানে NH3+CH2COO-, যেটাকে আমরা জুইটার আয়নও বলি। ঠিক আছে, জুইটার আয়ন ফর্মে এক্সিস্ট করে। এবার ধরো টলুইন আছে আর বেনজোইক অ্যাসিড আছে, তুমি এটাকে সেপারেট করবে কি করে? একটা ইনার্ট হতে হবে, একটা অ্যাক্টিভ হতে হবে। তাহলে আমি যদি বেস ঢালি, তাহলে বেনজোইক অ্যাসিড কি হচ্ছে, বেনজোয়েট হয়ে গেল, এটা সলিউবল হয়ে গেল, টলুইনটা কিন্তু পড়ে থাকলো। এভাবে আমরা সেপারেট মানে আইসোলেশন করতে পারি, মানে আমরা আলাদা আলাদা পৃথক করতে পারি। পৃথক করার জন্য টলুইন আর কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা এভাবে বেস দিয়ে আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে সেপারেট করতে পারি। এবার পিকে ভ্যালুজ মান অনুযায়ী আমি সমস্ত অ্যাসিডগুলোকে লিখেছি। পিকে এটা মানেটা কি? পিকে হচ্ছে বেসিক্যালি মাইনাস লগ অফ কে। এখন তুমি যদি বলে কেটা কি, সেটা হচ্ছে অ্যাসিড যদি এইচ এ, তাহলে এটা দেবে যে H++A-। আমরা ইকুইলিব্রিয়াম আনইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়ি, এটাকে বলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে। তাহলে কে ইজ ইকুয়াল টু বেসিক্যালি কনসেন্ট্রেশন অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ A- ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ। হ্যাঁ, গাঢ়ত্ব মানে H+ এর গাঢ়ত্ব আর A- এর গাঢ়ত্ব প্রোডাক্ট মাল্টিপ্লাই করবে, গুণ করবে, ডিভাইড বাই এইচ এ, ভাগ করবে এইচ এ কনসেন্ট্রেশন দিয়ে, সেটাকে কে বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অ্যাসিড ডিসিশন কনস্ট্যান্ট। বা আমরা অ্যাসিড যে ভাঙছে, যে অ্যাসিডের ভেঙে যাওয়ার ক্ষমতাটা, সেটা কে দিয়ে আমরা বলতে পারি। তাহলে কে হচ্ছে H+ ইন্টু A-, যেসব গুরুত্ব মোলারিটিতে আছে, এইচ এটা গুরুত্ব কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে মোলারিটিতে আছে। এটার যদি মাইনাস লগ কে নিই, সেটা হচ্ছে পিকে। তাহলে পিকে যদি তোমার দেখো সবথেকে ভালো কথা ইম্পর্টেন্ট, যদি H+ তোমার বাড়ে, যদি বাড়ে, তাহলে তোমার কে কিন্তু বাড়ে, তাহলে পিকে কিন্তু কমে। ঠিক আছে, তার মানে পিকে কম মানে H+ বেশি, গাঢ়ত্ব H+ এর বেশি। তাই গাঢ়ত্ব যদি H+ এর বেশি হয়, তাহলে অ্যাসিডিটি বেশি, মানে অ্যাসিডের ক্ষমতাটা বেশি, অম্লের ক্ষমতাটা বেশি। সেইভাবে আমরা দেখেছি যে যেমন ধরো HI সব থেকে বেশি স্ট্রং অ্যাসিড, HI-10, HCl -7, H2SO -3। এখানে কনজুগেট অ্যাসিড হচ্ছে মানে H2SO এর কনজুগেট বেস হচ্ছে HSO4-। যদি HSO4- থেকে SO4-2 হয়, সেক্ষেত্রে -2 হয়ে যায়। অ্যাসিটিক অ্যাসিডে 4.8, অ্যাসিটিক অ্যাসিড 4.8, H2 7.0, অ্যামোনিয়াম 9.2। তাহলে এগুলো সমস্ত কি H+ ছাড়ার ক্ষমতাটাকে আমরা বলছি যে যার যত পিকে কম হবে, সে H+ তত বেশি করে ছাড়বে। যে নেগেটিভ আছে, সাংঘাতিক অ্যাসিড, HI স্ট্রংগেস্ট অ্যাসিড, HCl, HI গ্রেটার দেন HBr, গ্রেটার দেন HCl, গ্রেটার দেন HF। সব থেকে স্ট্রংগেস্ট অ্যাসিড HI, তারপর HBr, তারপর HCl, তারপর HF। কারণটা হচ্ছে HI বন্ড লেন্থ সব থেকে বেশি, মানে তোমার বন্ডের যে দৈর্ঘ্যটা, বন্ধনের যে দৈর্ঘ্যটা সব থেকে বেশি HI, আর HF এর সব থেকে কম। ধরো HF কিন্তু সব থেকে উইক অ্যাসিড, সব থেকে কম 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 তীব্র হবে, আর সব থেকে বেশি তীব্র হবে HI আম্লিক ধর্ম অনুযায়ী, আম্লিক ক্ষমতা অনুযায়ী। তারপর ধরো ফেনল 9.94, অ্যালকোহল হচ্ছে তো মিথানল যদি 15.5, অ্যাসিটোন হচ্ছে 20। অ্যাসিটোনে কোনটা হবে? অ্যাসিটোনে এই হাইড্রোজেন অ্যাসিডিক হবে, এটা আলফা হাইড্রোজেন।
সেটা অ্যাসিডিক হবে। এখানে কিন্তু OH নেই, এখানে দেখো OH আছে, এখানে দেখো OH আছে, এখানে কিন্তু CH এর অ্যাসিডিটি আমরা বলছি, মানে CH বন্ডের আম্লিক ক্ষমতা। MEC ট্রিপল বন্ড CH, এটা দেখো sp কার্বন, তাহলে sp কার্বন যদি ন্যাচারাল রেট 25, এখানে কত ছিল 20 ছিল, কিন্তু কেন কি এখানে তোমার কার্বনিক কি CO গ্রুপটা আছে, CO গ্রুপটা পুল করছে বলে অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এখানে ট্রিপল বন্ড কার্বন হাইড্রোজেন, sp কার্বন, sp ইলেকট্রনটি বেশি, কিন্তু যেহেতু কার্বন সেহেতু কম হচ্ছে 25। NH3 প্রোটন ছাড়েই না অলমোস্ট 33, বেনজিন কখনোই ছাড়বে না 43, বা মিথেন 48, মানে এগুলো কোনোভাবেই অ্যাসিড নয়। অ্যাসিড করা হবে মোটামুটি ধরো 4.5, 5, 6 এত অব্দি মোটামুটি পিকে যদি হয় তাহলে পরে অ্যাসিড হতে পারে, আদারওয়াইজ এগুলো কিন্তু খুবই দুর্বল অম্ল হবে। ঠিক আছে, সেরকম ধরো সাইক্লোহেক্সান আর ফিনল যদি নাও, এর মধ্যে পার্থক্যটা কি আছে, সাইক্লোহেক্সানের ক্ষেত্রে কোনো হেক্সেন অক্সাইড মতলব কি অক্সি আয়ন হবে সাইক্লোহেক্সানলের, কিন্তু ফিনলের ক্ষেত্রে যে ফিনক্সাইড আয়নটা হবে সেটা রেজোন্যান্স স্টেবিলাইজ হবে, মানে রেজোন্যান্স ওকে স্টেবিলাইজ করবে। ফিনক্সাইডে অনেক 5টা রেজোনেটিং, টোটাল তোমার 5টা রেজোনেটিং স্ট্রাকচার হবে। রেজোন্যান্স হাইব্রিড যদি দেখো ফিনক্সাইডে খুবই স্টেবল, কিন্তু সাইক্লোহেক্সানলের যে অক্সাইডটা হচ্ছে সেটা কিন্তু স্টেবল নয়। আম্লিক যুক্ত নিয়ে ফিনল সবথেকে বেশি অ্যাসিড দেন সাইক্লোহেক্সানল। এবার সালফোরিক অ্যাসিড ধরো PK1 ভ্যালু, সালফোরিক অ্যাসিড ভেরি স্ট্রং অ্যাসিড, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে ফিনল, তারপর হচ্ছে অ্যালকোহল। ভেরি সিম্পল 1, 5, 10, 50। অনেক সময় কোয়েশ্চেনে আসে কোনটা বেশি অ্যাসিড কোনটা বেশি ক্ষার, মানে কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড কোনটা বেশি শক্তিশালী ক্ষার। সেক্ষেত্রে সালফোনিক অ্যাসিড সবসময় তুমি উপরে রাখবে, তারপর কার্বক্সিলিক, তারপর ফিনল, তারপরে অ্যালকোহল রাখবে। এবার যদি দেখি আমরা বেনজিনের হাইড্রোজেন, আমি আগেই বলছি -50, মানে অ্যাসিড হয়ই না বেনজিনের হাইড্রোজেন। কিন্তু যদি তুমি CH ও দুটো অ্যালডিহাইড রেখে দাও, এটাকে বলে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ, এটাকে মানে খুব মানে 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 কার্যকারী মিথিলিন গ্রুপ। বেসিক্যালি কার্যকারী মিথিলিন গ্রুপে হাইড্রোজেনটা অ্যাসিডিক হবে, কারণ দুটো CH টানছে দুদিক দিয়ে, মাইনাস আই আগে আমি তোমার দেখিয়েছি মাইনাস এফেক্ট দিয়ে, আর প্লাস মাইনাস রেজোন্যান্সও আছে CH, সেটা আমরা পরে বলবো। তা তোমরা যদি জানো তোমরা, আমি ধরে নিচ্ছি তোমরা জানো, তাহলে মাইনাস আর এফেক্ট থাকার জন্য CH এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হবে, তবে 5 হয়ে গেছে। CH 13.5, এখানে একটা CH আছে, এখানে দুটো CH মাইনাস আই আছে, আর মাইনাস আরও আছে। ঠিক আছে, এখানে একটা মাইনাস, এটা একটা মাইনাসে একটা মাইনাস আর, তাহলে ন্যাচারালি এটা একটু বেড়ে গেল, 13.5 হয়ে গেল। নাইট্রোমিথেন যদি 10 হয়ে গেল, নাইট্রোর ট্রিমেন্ডাস মাইনাস আই এফেক্ট আছে, তোমরা জানো মাইনাস আই আবেশ আছে এবং মাইনাস আরও আছে, সবচেয়ে বেশি নাইট্রো CH এর মধ্যে নাইট্রো সব থেকে বেশি, সেই জন্য এক্ষেত্রে তোমার পিকে ভ্যালুটা কমে গেল। আবার CHNO2 থ্রাইস, 3টে NO2 নিচে, পিকে 0 হয়ে গেল, মানে হচ্ছে একেবারে এত স্ট্রং অ্যাসিড CHNO2 থ্রাইস, তুমি বলতে পারো ইনঅর্গানিক অ্যাসিডের মতো বিহেভ করছে, তার মতো ইনঅর্গানিক অ্যাসিডের মতো বিহেভ করছে, কারণ তিনটে নাইট্রো আছে, মাইনাস আই মাইনাস আর তিনটে আছে, তার ফলে এটা 0 হলো। এটা কিন্তু এটা কিন্তু তুমি দেখে নিও। এবার ধরো কার্বক্সিলিক অ্যাসিড 5, নাইট্রো যদি এখানে অ্যাড করি তাহলে একটা মাইনাস আই গ্রুপ লাগালে তাহলে এটা বেরো 1.7। MEthN+, এটাও মাইনাস আই গ্রুপ, তোমরা ভালো করে জানো, তার জন্য এখানে দেখো এটা 1.8 হলো। ঠিক আছে, তাহলে 1.7, 1.8 এর মধ্যে 1.7, নাইট্রোটার সঙ্গে মোর অ্যাসিডিক দেন MEthN+। CN দিলে 2.4, CN এর মাইনাস আইটা কমে গেল, তার ফলে কি হলো, অ্যাসিডিটি আর একটু কমে গেল, আম্লিক ক্ষমতা কমে গেল। এবার যদি তোমার দুটো এদিকে CH2CO2H, এই ক্ষেত্রে তুমি দেখো 3.6, তাহলে এই গ্রুপটার মাইনাস এই এফেক্টে আমরা কনসিডার করছি এই আলফা হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে অর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কার্বক্সিলিক অ্যাসিডটি অ্যাসিডিক ধরবো 3.6, কোথায় 3.6 আর কোথায় কার্বক্সিলিক অ্যাসিড 5.5, অনলি 5। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড খালি যদি হয়, আর যদি তোমার এখানে আলফা কিটোমিথাইল গ্রুপ যদি থাকে, সেক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক কিন্তু মানে বেড়ে যাচ্ছে, মানে পিকেটা কমে যাচ্ছে 3.6। এবার যদি CF3CH2OH, CF3 twice COH, CF3 তাই কিভাবে ট্রিমেন্ডাস মাইনাস আই, CF3 প্রচন্ড মাইনাস আই, এখানে দুটো মাইনাস আই নিলে, এত মাইনাস আই, স্ট্রং মাইনাস আই, তিনটে নিলে, এখানে তিনটে নেওয়ার ফলে কি হয়ে গেল, তোমার এখানে 5.4 হয়ে গেল। কোথায় CF3CH2OH ছিল 12.4, এটা হয়ে গেল 5.4। আরো ইম্পর্টেন্ট, CF3 thrice COH আর CHNO2 thrice, তুমি দেখো CH বন্ডের অ্যাসিডিটি আর এখানে OH বন্ডের অ্যাসিডিটি, তা সত্ত্বেও কিন্তু NO2 মাইনাস এত স্ট্রং যে তোমার কি হচ্ছে এখানে, এটা সব থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে। এবার তুমি যদি দেখো বেনজিন, বেসিক্যালি বেনজিনের সাথে আমি মিথাইল অ্যালকোহল অ্যাড করেছি, মানে ফিনাইল মিথানল বলছি, এটা ফিনাইল মিথানল, এটা হচ্ছে অ্যালকাইন, এটা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার ডাবল বন্ড আছে অ্যালাইলিক, কিন্তু এটা অ্যালাইলিক কার্বক্সিলিক অ্যাসিড বেসিক্যালি, এটা তোমার অ্যালকাইন কার্বক্সিলিক অ্যাসিড। সেক্ষেত্রে তুমি দেখো, তুমি যদি এখানে দেখো, এখানে sp2 কার্বন আছে, এখানে sp কার্বন আছে, তো ন্যাচুরালি কি হচ্ছে এর 15.4, 13.4। এবার CH3CH2H 4.9, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, এটা দেখো, এটা তোমার কি হচ্ছে, এটা OH আছে, ঠিক আছে, ইট ইজ OH, বাট ইট ইজ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডি সব থেকে বেশি, আমরা এটা জানি ভালো করে। এবার যদি এখানে এটা sp3 ছিল,
আর এখানে sp2 করলাম, তা ন্যাচারালি পুলিংটা বেড়ে গেল। আমরা কালকেই শিখেছি, আগের দিন শিখেছি যে sp2 ইলেকট্রনেটি sp3 থেকে বেশি, আর তার তড়িৎ ঋণাত্মকতা sp2 থেকে বেশি, sp2 ঋণাত্মকতা sp থেকে বেশি, সেই অনুযায়ী এই ক্ষেত্রে তোমার 4.2 হয়ে গেল। আর এখানে দেখো sp এসে গেল, যে sp এসে গেল এটা 1.9 হলো। তার মানে হচ্ছে যে সমস্ত যখন অ্যাসিডিক স্ট্রেংথ মানে যখন আম্লিক ক্ষমতা দেখবো আমরা, সবসময় এটা মাথায় রাখবো যে যে কার্বক্সিলিক অ্যাসিড তার আগে কি মাইনাস আই আছে কিনা, ফেনল আর অ্যালকোহল তার আগে মাইনাস আই আছে কিনা, কটা মাইনাস আই আছে সেই বুঝে আমরা কিন্তু এরকম অ্যাসিডিক স্ট্রেংথগুলো বের করতে। খুব ইম্পর্টেন্ট ডেটা তোমাদের সামনে রাখছি। আর একটা ডেটা আমি তোমাদের দেবো যেটা কিন্তু খুব কাজে লাগবে। আমি আবার বলছি, ক্লেডেন বার্ন থেকে আমি এই সমস্ত ডেটা নিচ্ছি, এবং এছাড়া অন্যান্য বই থেকে যেখানে রেলিভেন্ট ডেটা আছে, ফেনার আছে, অনেক বই আছে যারা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, এবং সেগুলি ক্লাসিক্যাল প্রবলেম, সেগুলো কিন্তু যেই মেইনস বলো, অ্যাডভান্স বলো, বা নিট বলো, বা অলিম্পিয়াড বলো, সব জায়গাতে আসে। আমি আবার বলছি, আমি তোমাদেরকে আরো কিছু সাপোর্ট করব, আরো কিছু ডেটা দিয়ে সাপোর্ট করব। তোমরা একটু লজিক্যালি চিন্তা করো সবসময়, কখনো সিএইচ বন্ডে অ্যাসিডিটি, কখনো ওএইচ বন্ডে অ্যাসিডিটি, এটা কিন্তু মাথায় রেখো। এই বলে আজকে আমি এই ছোট্ট লেকচারটুকু সমাপ্ত করলাম। আবার আমি আর কিছু ডেটা নিয়ে আসছি তোমাদের কাছে, যেটা তোমাদের কাছে আরো ভালো লাগবে এবং তোমরা আরো খুশি হয়ে করতে পারবে, এবং তোমরা আজ কনফিডেন্স গ্রো করো। তোমরা নোটটা কিন্তু পুরোটা নেবে, পুরো নোটটা নেবে, পুরো পিকচারটা তোমরা নিয়ে নিতে পারো, এবং এটা কিন্তু পুরোটাই তোমরা করবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। আমি আবার বলছি যে আমার এই লেকচার কিন্তু তোমাদের কাছে অর্থ আহ, চাওয়া না, তোমাদেরকে ফ্রি দেওয়া লেকচারটা। যদি তোমাদের মনে হয় 1 টাকা 50 পয়সা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা যদি দিতে চাও, দিতে পারো। তুমি দেখবে আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু লেখা আছে যে ইউপিআই নাম্বারটা। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে পারো, এবং আমি আরো অনেক ভালো কিছু জিনিস তোমায় দিতে চাই। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।